হার তো হারই হয়, এক ভোটে হার আর কয়েক লক্ষ ভোটে হার। হার আসলে হার বলাই ভালো। পঞ্চম দফা ভোট শেষে আজ মোট 49টি আসনে ভোট হয়েছে, যা 7 দফা ভোটের মধ্যে সব থেকে কম আসনে ভোট। এই 49টি আসনে আবার কত কম হবে বিজেপির? কম হওয়ার সম্ভাবনাই নেই, এমনটা ভাববেন না। আসলে এই 49টি আসনের মধ্যে 2019 লোকসভা ভোটে বিজেপি জোট জিতেছিল 41টি আসন বর্তমান জোট অনুযায়ী। তাহলে ভাবুন, লাভের কোনো জায়গা থাকে কি আর? আসলে এখানে বিজেপি জোটের গেইন করার মতো কোনো জায়গা নেই। তাহলে একই রকম থাকবে, না হলে লস হবে। লস হলে কত লস হতে পারে? 2-5টা হতে পারে? আসলে তা নয়। এই পঞ্চম দফা ভোটে বহু সংখ্যক আসন লস হতে চলেছে ভারতীয় জনতা পার্টি জোটের। ভোটে যত দিন যাচ্ছে তত যেন ইন্ডিয়া জোট বা কংগ্রেস জোটের পাল্লা ভারী হচ্ছে। কারণ হিসাবে বিকল্প খুঁজছিল জনগণ, আর তার মসিহা রূপে প্রকাশ পেয়েছে ইন্ডিয়া জোটের কর্মকর্তারা। একেবারে বুথ লেভেল থেকে লোকসভার ক্যান্ডিডেট সকলের মধ্যে যেন নতুন উদ্যম দেখা যাচ্ছে এই শেষের দিকের ভোটের আসনগুলিতে। আর এই জোশ সব থেকে বেশি যেখানে দেখা যাচ্ছে তা বর্তমান বিজেপি শাসিত উত্তরপ্রদেশ, বিহার আর মহারাষ্ট্রে। কতটা লাভ হতে চলেছে এই পঞ্চম দফায় সেই আলোচনা করব। আগে চলুন দেখে নেওয়া যাক কোথায় কত আসনে ভোট হচ্ছে। বিহারে 5 আসন, মহারাষ্ট্রে 13 আসনে, উত্তরপ্রদেশে 14, পশ্চিমবাংলায় 7, জম্মু কাশ্মীরে 1, লাদাখে 1, উড়িষ্যায় 5, ঝাড়খণ্ডে 3, মোট 49টি আসন। চলুন লাদাখের আসন থেকে শুরু করি। এই আসনে গতবার 2019 সালে বিজেপি জিতেছিল, তবে এইবার এখানে হাওয়া বদলেছে। তবে হাওয়া কোন দিকে? আসলে এখানে ত্রিমুখী লড়াই হয়েছে। কংগ্রেস ও বিজেপির ক্যান্ডিডেট দুইজনেই লে জেলার, আর ওইদিকে ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট কার্গিল জেলার। আর সম্ভবত ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট জয়ী হবে এখান থেকে। কাশ্মীরের বারামুল্লা আসনটিতে পূর্বের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ জয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে ইন্ডিয়া জোটের হয়ে। পশ্চিমবাংলা, এখানে যে 7টি আসনে ভোট হয়েছে তার মধ্যে 2019 সালে 4টি আসন জয়ী হয়েছিল টিএমসি, আর বাকি 3টি আসন বনগাঁ, ব্যারাকপুর, হুগলি জয়ী হয়েছিল বিজেপি। এই 3টি আসনে 2টি গতবার অপ্রত্যাশিতভাবে সবাইকে অবাক করে বিজেপি জয়ী হয়েছিল। বনগাঁ জয়ী হয়েছিল মতুয়া ভোটের অধিকাংশ ভোট পাওয়ার জন্য বিজেপি প্রার্থী। এইবার যা ভোটের প্রভাব, তাতে করে সহজ জয় পাবে না বনগাঁ আসনেও। কোনো দলই বনগাঁ লোকসভা থেকে সহজে জিততে পারবে না। বাকি 6টি আসনের মধ্যে বিজেপির পাল্লা ভারী দেখা যাচ্ছে আরামবাগ কেন্দ্রে। এখানে হয়তো অরূপ দিগ্গজ জিততে চলেছেন। বাকি হুগলি এবং ব্যারাকপুর 2টি আসনেই বিজেপির ঝুলে রয়েছে। আর শেষ পর্যন্ত সম্ভবত টিএমসি প্রার্থী রচনা ব্যানার্জি এবং পার্থ ভৌমিক জেতার সম্ভাবনা রয়েছে হুগলি এবং ব্যারাকপুর থেকে। বাকি 3 আসন হাওড়া, উলুবেড়িয়া, শ্রীরামপুর যেমন ছিল তেমনই থাকবে। অর্থাৎ পশ্চিমবাংলা থেকে 2টি আসন বিজেপি পেতে পারে, অর্থাৎ 1টি লস। বাকি 5টি আসন টিএমসি জেতার সম্ভাবনা রয়েছে। ঝাড়খণ্ড, এখানে 3 আসনে ভোট হয়েছে। গতবার 3টি আসনে জয়ী হয়েছিল বিজেপি জোট। এইবার পরিস্থিতি যা, তাতে করে এখানে হয়তো 3টি আসনই আবারও বিজেপির দখলে যেতে চলেছে। ছাত্রা ও হাজারিবাগে সহজ জয় পাবে বিজেপি। আর কোডারমাতে ভোটের লড়াই হয়েছে। 3টি আসনে বিজেপি পাবে ধরে এগোনোই ভালো। কোডারমাতে ভোটের লড়াই হলেও বিজেপির খাতায় যাবে, সেটা ধরে নেওয়াই ভালো। ওড়িশার যে 5টি আসনে ভোট হচ্ছে, এখানে গতবার 5টি আসনের মধ্যে বারগারাহ, সুন্দরগাঁও, বোলাঙ্গীর এই 3টি আসন জয়ী হয়েছিল বিজেপি। অর্থাৎ বিজেপি জাঁকিয়ে বসেছিল এই অঞ্চলে। বাকি 2টি আসন কান্দামাল আর আস্কা আসন দুটিতে বিজু জনতা দল জিতেছিল। এইবারও যা ভোট হয়েছে তাতে করে এখান থেকে বারগারাহ ও সুন্দরগাঁও বিজেপি সহজে জিতলেও বোলাঙ্গীর আসনটি হাতছাড়া হতে চলেছে। এখানে ভোট সোজাসুজি বিজেপি বনাম বিজেডি হয়ে দাঁড়িয়েছে। গতবারের মতো ত্রিমুখী লড়াই এইবার এখান থেকে হয়নি, যার কারণে এখানে কংগ্রেস এইবার খুব অল্প ভোটে সীমাবদ্ধ থেকে গেছে। আর সেই প্রফিটটা পৌঁছেছে সরাসরি বিজু জনতা দলের প্রার্থী সুরেন্দর সিং ভোরের নিকট, যার ফলে বোলাঙ্গীর জয় হতে চলেছে বিজেডি। বাকি 2টি আসন কান্দামাল ও আস্কা এবারেও বিজু জনতা দল জিততে চলেছে। অর্থাৎ ওড়িশা থেকেও 1টি আসন বিজেপির লস হতে চলেছে। এইবার আসি মহারাষ্ট্র। এখানে এবার শেষ দফায় ভোট হয়েছে 13টি আসনে, আর সম্পূর্ণ 48টি আসনে ভোট সম্পন্ন হয়ে গেছে মহারাষ্ট্রে। এখানে যে অঞ্চলগুলিতে ভোট হয়েছে তা গতবার 13টি আসনের মধ্যে 13টি জয়ী হয়েছিল বর্তমান জোট অনুযায়ী এনডিএ জোটের প্রার্থীরা। তবে যে আসনগুলিতে ভোট হয়েছে আসনগুলি প্রায় সবই মুম্বাইয়ের আশেপাশে। আর
নাসিকে, যেখানে চাষিরা প্রায় প্রতি বছরই পেঁয়াজ উৎপাদনের সময় পেঁয়াজের সঠিক মূল্য পাচ্ছে না। সেই নাসিক বিভিন্ন প্রতিবাদ করে চলেছে সেই কৃষকেরা। আর মহারাষ্ট্রের মুম্বাই, যখন থেকে বাল ঠাকরে শিবসেনার হয়ে ব্যাটিং শুরু করেছে এই মুম্বাইয়ে, তখন থেকে মুম্বাই শহর ঠাকরে পরিবারের সাথে। আপনি শুনলে অবাক হবেন, একনাথ শিন্দের সাথে শিবসেনার অধিকাংশ নেতারা চলে গেলেও মুম্বাইয়ের আশেপাশের যত নেতা, বিধায়ক, সাংসদ, তারা বেশিরভাগই উদ্ধব ঠাকরের সাথে এখনও দাঁড়িয়ে রয়েছে। এই 13টি আসনের যে পরিস্থিতি, তাতে করে এখান থেকে উদ্ধব ঠাকরে ছাড়া কোনো দলই স্থিতিশীল হতে পারে না। এখানে উদ্ধবই শেষ কথা এখনও। বিজেপি গতবার উদ্ধব ঠাকরের সাথে থাকায় 13টি জিতেছিল, তবে এইবার উদ্ভববিহীন। পীযূষ গোয়েলের আসনটিও নড়বড় করছে, যখন তখন হারের সামনা করতে হতে পারে। ওনার মুম্বাই নর্থ আসনটিও এবার মজবুত নয় বিজেপির জন্য। এমনকি মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের ছেলে, যে কল্যাণ আসন থেকে শিবসেনার টিকিটে পরপর 2বার জয়ী হয়েছে, সেই কল্যাণ আসনটিও উদ্ধব ঠাকরের শিবসেনার হাতে যেতে চলেছে এই বছরে। আসলে এই রাউন্ডে আসল শিবসেনা কে, তার পরীক্ষা চলছে, অর্থাৎ মুম্বাইয়ের আশেপাশের সিটগুলিতে ভোট। আবার নাসিকেও সেই একই পরিস্থিতি, এনসিপি বনাম এনসিপি, অর্থাৎ অজিত পাওয়ারের আর শরদ পাওয়ারের এনসিপির লড়াই। এখানে কিন্তু এই 13টি আসনের মধ্যে মোট 7টি আসন এনডিএ জোটের হাতছাড়া হতে চলেছে। এখান থেকে কোন আসনগুলি ইন্ডিয়া জোট বা কংগ্রেস জোট পেতে পারে তা একটু বলে দিই। নাসিক, পালঘর, ভিভান্ডি, থানে, মুম্বাই নর্থ ওয়েস্ট, মুম্বাই নর্থ সেন্ট্রাল, মুম্বাই সাউথ, এই 7টি আসন ইন্ডিয়া জোট বা কংগ্রেস জোট জেতার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ মুম্বাইয়ের 13টি আসনের মধ্যে 7টি আসন লস হতে চলেছে বিজেপির। উত্তরপ্রদেশ, এখানে 14টি আসনে ভোট হয়েছে, যার মধ্যে গত লোকসভায় কংগ্রেস শুধু রায়বরেলি থেকে জিতেছিল, বাকি সব আসন এনডিএ জোটের হাতে। তাহলে এখানে বর্তমান কংগ্রেস জোটের লসের কিচ্ছু নেই। কিছু লোক আছে যারা বলবে রায়বরেলিও হারতে চলেছে রাহুল গান্ধী। আসলে এখানে গতবার সোনিয়া গান্ধী 1,50,000 ভোটে জিতেছিলেন, আর এইবার যেভাবে ভোটাররা কংগ্রেসের রাহুল গান্ধীকে নিয়ে উৎসাহিত হয়ে ভোট দিয়েছে, তাতে করে 3,00,000 নিচে আসবে না মার্জিন। লখনৌ, এখান থেকে আমাদের ডিফেন্স মিনিস্টার রাজনাথ সিং লড়ছেন, উনিও বেশ ভালো মার্জিনে জিততে চলেছেন। পরের আসন ব্যাটল গ্রাউন্ড আমেঠি। এইবার মিডিয়ার পুরো স্বপ্ন চুরমার হয়ে গেছে, যার জন্য আমেঠি আসনের স্মৃতি ইরানির হাইলাইটই হতে পারেনি। আর এটা কংগ্রেস সম্পূর্ণ মাস্টার স্ট্রোক, অর্থাৎ মাস্টার প্ল্যানের সাথে করেছে, যেখানে রাহুল গান্ধীকে এক বিজেপির সাধারণ কার্যকর্তার সামনে দাঁড় করিয়ে রাখবে, বাঘবন্দির আকারে বন্দি করে রাখবে। সেখানে কি হয়ে গেছে, বিজেপির এক হেভিয়েট নেত্রী কংগ্রেসের এক সাধারণ ক্যান্ডিডেট সামনে বাঘবন্দি হয়ে যাওয়ার মতো অবস্থায় শেষ হয়ে যেতে চলেছে। বিজেপির তাবড় তাবড় নেতারা চেষ্টা করেছে মিটিং, মিছিল, সভা করে স্মৃতি ইরানিকে জেতানোর, তবে ভোট যেভাবে হয়েছে তাতে করে সম্পূর্ণ ফেসে গেছে স্মৃতি ইরানি। উনি হয়তো কিশোরীলাল শর্মা, যিনি গত 30 বছর ধরে কংগ্রেসের সহযোগী, সেই রাজীব গান্ধীর সময় থেকে ভোট কৌশলের কাজ করে চলেছেন আমেঠি থেকে, যাতে করে আমেঠির কোনায় কোনায় উনি পৌঁছেছেন, যার সুফল এইবার পেয়েছেন। আর এই আসনে কংগ্রেস জিততে চলেছে, তাও গতবার রাহুল গান্ধী যে মার্জিনে হেরেছিল সেই মার্জিনে কংগ্রেস জিততে চলেছে এবার। ইন্ডিয়া জোট উত্তরপ্রদেশ থেকে 14টি আসনের মধ্যে হাফ হাফ পেতে চলেছে। এর মধ্যে কোন আসনগুলো পাওয়ার সম্ভাবনা রয়েছে, কেশরগঞ্জ, গন্ডা, আমেঠি, রায়বরেলি, বান্দা, বারাবাঙ্কি, কোশাম্বি, এই 7টি আসন জেতার সম্ভাবনা রয়েছে উত্তরপ্রদেশ থেকে। এখানে একটি আসন ফৈজাবাদ, এই আসনটি বিজেপি নিশ্চিন্তে জিততে চলেছে, কারণ হিসাবে এই লোকসভার অন্তর্গত রাম মন্দির স্থাপিত হয়েছে, অর্থাৎ 2টি আসন বিজেপি নিশ্চিন্তে এখান থেকে আসছে, এক লখনৌ আর দ্বিতীয় ফৈজাবাদ। বাকি প্রায় সব আসনে এবার লড়াই হয়েছে, তবে 14টির মধ্যে 7টি ইন্ডিয়া জোট, বাকি 7টি আসন এনডিএ জোট জিততে চলেছে ধরে এগোনোই ভালো। বিহার, এখানে 5টি আসনে ভোট হয়েছে, 5টি আসনের মধ্যে গতবার 5টি আসনে জয় হয়েছিল এনডিএ জোট, তবে এইবার কিন্তু সহজেই সেই 5টি আসনে জয় আসবে না, যার পিছনে অনেক কারণ। তবে এর মধ্যেও বিজেপির জন্য একটা ভালো দিক, গতবার এই 5টি লোকসভায় বড় মার্জিনে জয়ী হয়েছিল, তাই এইবার দেখার এই এত মার্জিন কমিয়ে ইন্ডিয়া জোট কতটা সফল হতে পারে এখান থেকে। তবে এই 5টি আসনের মধ্যে 2টি
আসন রয়েছে যেখানে সম্পূর্ণ খেলা ঘুরে গেছে। আসনগুলির মধ্যে শরণ আসনটিতে আরজেডি প্রার্থী স্বয়ং লালু প্রসাদ যাদবের মেয়ে রোহিণী আচার্য লড়ছেন। এই আসনটি জেতানোর জন্য লালু প্রসাদ যাদব এবং ওনার ছেলে তেজস্বী যাদব বহু চেষ্টা করেছেন, যার ফলে হাওয়া ঘুরেছে। জয়ী হওয়ার চান্স রয়েছে আরজেডি প্রার্থী রোহিণী আচার্যর। আরেকটি আসন মুজাফফরপুর, এই আসনটিতে বিজেপির সাংসদ রাজভূষণকে বড় চ্যালেঞ্জের মধ্যে ফেলেছেন পূর্ব মুখ্যমন্ত্রী জয়নারায়ণের ছেলে অজয় নিষাদ, যার ফলে বিহার থেকে 5টি আসনের মধ্যে 2টি শরণ এবং মুজাফফরপুর জিততে চলেছে ইন্ডিয়া জোট। বাকি সীতামারি ও মধুবনী আসন দুটিতে লড়াই হলেও বিজেপি জোট জেতার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ বিহারে ইন্ডিয়া জোট পেতে পারে 2টি আসন আর 3টি আসন পেতে পারে এনডিএ জোট। তাহলে 49টি আসনের ওভারঅল সিচুয়েশন কি দাঁড়ালো? ইন্ডিয়া জোটের জম্মু কাশ্মীরে 1, পশ্চিমবাংলায় 5, মহারাষ্ট্রে 7, উত্তরপ্রদেশে 7, বিহারে 2, অর্থাৎ মোট 22টি আসন। আর বিজেপির হাতে যেতে পারে পশ্চিমবাংলার 2, মহারাষ্ট্রে 6, উত্তরপ্রদেশে 7, বিহারে 3, ঝাড়খণ্ডের 3, ওড়িশার 2, অর্থাৎ মোট 23টি আসন। অর্থাৎ বিজেপির কটি লস হচ্ছে? 18টি আসন লস হতে চলেছে পঞ্চম দফায়। বাকি লাদাখের আসনটি ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট আর ওড়িশার 3টি আসন বিজু জনতা দলের, অর্থাৎ আদার্স পার্টিরা পাচ্ছে 4টি আসন। ভিডিও ভালো লাগলে প্লিজ একটি লাইক করে দেবেন। আপনার কোনো যুক্তিপূর্ণ সুচিন্তিত মতামত থাকলে কমেন্টে জানাতে ভুলবেন না। প্রিয়জনের সাথে শেয়ার করুন ভিডিওটি। চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।